প্যান্টের ছবি টবি এসে যাচ্ছে না তো? আজ আমার 84তম জন্মদিন। আমি 1941 খ্রিস্টাব্দের 14ই জুন জন্মগ্রহণ করেছিলাম ওপার বাংলায়, খুলনার সেনহাটিতে। সেখান থেকে আমি খুব ছোট্ট বয়সে 9 বছর বয়সে ইন্ডিয়ায় চলে এসেছি দেশভাগের পরে। তারপরে এসে নানা জায়গা ঘুরে কলকাতায় কিছুদিন ছিলাম, শান্তিপুরে ছিলাম, এসব জায়গায় ঘুরে 24 পরগনার হাবড়াতে আমার বাবা বাড়ি করেছেন। সেখান থেকে আমি পড়াশুনো করেছি কল্যাণগড় বিদ্যা মন্দিরে, ওখান থেকে মাধ্যমিক, তারপরে চৈতন্য কলেজ থেকে ইন্টারমিডিয়েট, তারপরে গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমার্সে, তারপরে কলকাতা ইউনিভার্সিটিতে 1 বছরের বেশি পড়েছি। সেই এর মাঝখানে আবার স্কুলে একটা মাস্টারি পেয়ে গেছিলাম, সেই মাস্টারিতে জয়েন করেছিলাম হাবড়া মডেল হাই স্কুল। সাহিত্য চর্চা আমার মানে তার আগে থেকে, কলেজ লাইফের আগে থেকে, ছাত্র জীবন থেকে বলা যায়, মানে স্কুলের ছাত্র জীবন থেকে। সে 1955-56 এরকম সময় আমি প্রথম লেখালেখি শুরু করি। সেই 56 সালে লেখায় একটা কবিতা আমার কলেজ ম্যাগাজিনে 1960 পাস করেছি, তো 1959 সালে দিয়েছে, 60 ওটা প্রকাশিত শুভেচ্ছা হয়েছিল। বার্তা কিছু হ্যাঁ। তো এইভাবে আমি সাহিত্যের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি। দুর্গাপুরে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে সাহিত্যে। এখানে আমি প্রথম এসে লোকায়ত পত্রিকায় লেখা শুরু করেছিলাম দীনেশ চট্টোপাধ্যায়ের, তারপরে নিজস্ব পত্রিকা তৈরি করেছি, 100-র উপরে পত্রিকায় এই অঞ্চলে, বিভিন্ন সংবাদপত্রে, পশ্চিমবঙ্গ সংবাদেও লিখেছি, এখানকার ইস্পাত বলায় লিখেছি, জনকণ্ঠে লিখেছি, দুর্গাপুর বাণীতে লিখেছি, কথায় লিখেছি, বার্তা বেলাতে লিখেছি, অনেক আরো অনেক পত্রিকা। এছাড়া তো সবত আছে, তারপরে প্রয়াস আছে। আর আমি নিজে পরে একটা সাহিত্য সংগঠনও গঠন করেছি, এটা হচ্ছে দুর্গাপুর সাহিত্য সভা, আপনারা অনেকেই জানেন, এবং তার পত্রিকা 1987 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। আমি ছোট করে দীনেশ চট্টোপাধ্যায় মিলে এটা করেছিলাম। যাই হোক, এটা আমার সাহিত্যের জীবন এখনো চলছে, কিন্তু আগের মতো সেই স্ফূর্তি নেই, তো বয়স হয়ে গেছে, নানা ঘাট প্রতিঘাতে এখনো লিখে যাচ্ছি। এবং আমার স্নেহের পাত্র জয়ন্ত দত্ত, সে সাহিত্যের যে কাজগুলো করছে ওই জন্য ওকে আমি উৎসাহ দিচ্ছি, ওকে আমি স্নেহ করি খুব। এই কাজগুলোই হাত দিয়েছে দুর্গাপুর সাহিত্য ইতিবৃত্ত বা দুর্গাপুর সাহিত্য ফিরে দেখা, এই যে বইটা বার করেছে। এরপরেও আরও অনেক করার ইচ্ছা আছে দুর্গাপুর সাহিত্য সংস্কৃতি নিয়ে, এবং এখানকার বিভিন্ন নবীন লেখকদের থেকে সাক্ষাৎকার নিয়েও একটা সংখ্যা বার করবে স্বপ্নের করিডোরে। তার জন্য আমি লেখা দিয়েছি। তারপরে অনুবাদ সাহিত্য করার জন্য একটা সংখ্যা বার করেছে, ভারতের বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ, আবার আন্তর্জাতিক বিভিন্ন ভাষা, ফ্রেঞ্চ, ইংলিশ, জার্মানি সব ভাষা থেকেও অনুবাদ করে একটা সংখ্যা বার করছে। আমিও একটা দুটো কবিতা দিয়েছি ওখানে। তো আজকে আমার জন্মদিনে আমি আমার সমস্ত সাহিত্যের বন্ধুদের এবং আমার কাছের মানুষদের নাম করে তো শেষ করতে পারবো না, যেমন জয়ন্ত, যেমন স্নেহাশিস, সিদ্ধেশ্বর শেঠ, সুশীল ভট্টাচার্য, সন্তোষ বিশ্বাস, সতীশ বিশ্বাস, আর আগে অনেক বন্ধু তো মারা গেছে, মৃণাল বণিক, তারপরে তারাপদ হালদার, এখন রয়েছে রাজীব ঘাটি রয়েছে, লাকি চট্টরাজ রয়েছে, অন্তরা সরকার রয়েছে, অলত্তিকা চক্রবর্তী, তারা অন্তরা সিংহ রায়, অনেক আমার ছোট বড় আমার সমকালীন আমার পরের নতুন প্রজন্মের এসব লেখিকা, ইন্দ্রাণী মুখার্জি, সেও আমার খুব পরিচিত, এবং কাগজেই প্রথম সে লিখেছিল সমকণ্ঠে। এই সবাইকে আজকের দিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার হার্দিক আবার সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, সবার কল্যাণ কামনা করে সবাই দীর্ঘদিন সুস্থভাবে বাঁচুক, এবং দুর্গাপুরের সাহিত্যে তাদের যে অবদান সেটাকে যাতে লিখে যেতে পারে বা আরও সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্যে সবার জন্য আমি প্রার্থনা করছি। আর নিজেও সবসময় ভাবি যে আমাদের দিন তো শেষ হয়ে এলো,
এই নতুন প্রজন্মকে রক্ষা করবে, ধারাবাহিকতা রক্ষা করবে, নতুন করে আবার আমাদের সাহিত্যকে জাগিয়ে তুলবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার মঙ্গল কামনা করে